ইষ্টিকুটুম নাটকের পার্ট 289। সত্যকাম জল খায় আর বলে যে, এই প্রকাশ শোন, আমি কঙ্কাকে নিয়ে পাহাড় ওখানে যাচ্ছি, আমার হয়তোবা 2-1 দিন সময় লাগবে, গ্রামের বাইরে তুই কোথাও যাবি না। প্রকাশ বলে, আচ্ছা বাপ, ঠিক আছে, আমি যাবো না। কঙ্কা বলে যে, আচ্ছা চ তাহলে আমরা যাই। সত্যকাম বলে যে, আমরা কিন্তু জামাইটার সাথে একটু বোঝাপড়া করব, বোঝাপড়া না করে কিন্তু আমরা ফেরত আসবো না। বাহামণি চলে আসে, বাহামণি কোনো কিছুই বলে না। একটু পরে তার মাকে ডাকে, মা। তার মা বাহাকে দেখা মাত্রই দৌড়ে বাহার কাছে যায়, যে বলে যে, বিটিয়া তুই এসেছিস, তোর কপালে কি হয়েছে রে বিটিয়া, তোর কপাল বাঁধা কেন? বাহামণি কোনো কথা ছাড়াই বলে যে, মা আমার কপালটা দেখার আগে তোর কপালের কথা বলতো। কঙ্কা বলে, মানে কি, তুই ভালো করে বুঝিয়ে বল। বাহা বলে, আমার বাপটাকে, আমি তোর কাছ থেকে আমার বাপটাকে জানতে চাই। কঙ্কা একদম চুপ হয়ে যায়, কঙ্কা কোনো কিছু বলে না। বাহা তার মাকে ধরে বলে যে, মা এই সময়টা চুপ থাকার না, তোকে আজকে আমাকে বলতে হবে যে আমার বাপটাকে, আজকে আমি জেনেই ছাড়বো। আমি কোনো কিছু জানি না, কোনো কিছু বুঝি না। কঙ্কা কোনো কিছুই বাহাকে বলতে পারে না। সত্যকাম বাহার কাছে এসে বলে যে, এই বাহা, তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তুই এগুলো কি বলছিস? তুই হঠাৎ করে তুই আসলি, তুই একটু রেস্ট টেস্ট নিবি, তুই এসে এইসব প্রশ্ন করছিস, কিসের জন্য তোর এরকমটা প্রশ্ন করতে হলো? বাহামণি বলে যে, না, আমার জানাই লাগবে যে আমার বাপটাকে। আমি এতদিন ধরে কোনো কিছুই জিজ্ঞেস করিনি, কিন্তু আমার এখন অবশ্যই জানতেই হবে যে আমার বাপটাকে। সত্যকাম বাহাকে বলে, তোর বাপটা আমি রে, তোর জন্মদাতা বাপ তোকে কখনোই স্বীকার করেনি। সত্যকাম বাহাকে বলে, আচ্ছা বাহা, ঠিক আছে, তোর মা উত্তর দিচ্ছে, কিন্তু তোকেও তো আমাদের কিছু প্রশ্ন করার আছে। বাহা বলে যে, আচ্ছা বল, তোদের প্রশ্নের উত্তর দিব, দেওয়ার পরে আমার বাপের নামটা জানবো। বাহাকে সত্যকাম জিজ্ঞেস করে যে, তোর জামাইটা অর্চির কি আর একটা বউ আছে বাড়িতে? বাহামণি একদম চুপ হয়ে যায়, আর বাহামণি বলে যে, কেন, যদি থেকেও থাকে তাহলে কি করবি বল। সত্যকাম বলে, এরকম একটা বিশ্বাসঘাতক লোককে তো কখনোই ছাড়বো না, এরকম বিশ্বাসঘাতক লোকের তো অবশ্যই সমস্যা আছে। তোকে শিকার গেছে কি যায়নি তোর শ্বশুর বাড়িতে, সেই প্রশ্নের উত্তরটা দে। বাহামণি তখন একদম রেগে গিয়ে, যে তোরা কি আমাকে ইচ্ছা করে বিয়েটা দিয়েছিলি, একদম গছাই দিয়েছিলি, তোরা তো জোর করে আমাকে বিয়েটা দিয়েছিলি, তোরা যে এইসব গ্রামবাসী আছিস, কোথাও বিয়ে ঠিক হয়ে আছে না বিয়ে হয়েছে, কোনো কিছু কি তোরা কখনো জানতে চেয়েছিস? তার সাথে আমি সুখে আছি না কষ্টে আছি, এটাও তো কোনো সময়ের জন্য তোরা জানতে চাসনি। বাহামণি সত্যকাম বলে যে, এই বাহা, তুই কি বলছিস এগুলো? সত্যকাম বাহাকে বলে, এই গ্রামের একটা নিয়ম আছে, পলাশবনির একটা নিয়ম আছে, পলাশবনির বাপ আমি। বাহা বলে, তুই যতই বাপ হোস না কেন, সব জায়গাতে তো আর তোর কথা শুনবে না। তুই এই পলাশবনির বাপ হতে পারিস, শহরে কি তোর কথা শুনবে? কেউই তোর কথা শুনবে না। তোদের সমাজের আছি, তোরাও এই সমাজেরই আছিস। কোন সময়ের জন্য আমার জীবনে কি ঘটেছে এটা তোরা কখনোই বুঝলি না রে। বাহার অনেক হাহাকার হয়। বাহামণির মা এসে বাহামণিকে জিজ্ঞেস করে, বিটি, তোর কি কপালটা পুড়েছে রে মা? বাহা বলে যে, তোর কপালটা তো ঠিকই পুড়েছে, আমি এতদিন ধরে আমার বাপের নামটা তোর কাছে জিজ্ঞেস করিনি সেভাবে, কিন্তু আমার নামটা এখন অবশ্যই জানা লাগবে, আমার বাপের নাম আমি জানতে চাই। বাহামণিকে কঙ্কা অনেক বুঝায়, মাথাটা তুই ঠান্ডা কর, তোর জামাইটার সাথে এখন কি অবস্থা সেটা বল। বাহা বলে যে, আমি আর ওখানে যাব না, আমি এখানেই থাকবো, আর আমি যদি এখানে থাকি তাহলে কি তোদের সমস্যা আছে? সত্যকাম বলে, তুই এখানে সারা জীবনের জন্য থাকবি সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু চির অবশ্যই হিসাব দেওয়া লাগবে, হিসাব দ্বারা আমি নিবই। বাহামণি বলে যে, তুই আর অর্চিকে কখনোই পাবি না, এখানে আর কখনোই আসবে না। সত্যকাম একা একা মনে মনে ভাবে, নি এই বদলা তো নিবই, আর আমি এ বদলা না নিতে পারলে তো হবেই না। তোর মার জীবনটা ছবিবাবু নষ্ট করেছে, আমি কিছুই করতে পারিনি, তোর জীবনটা আমি নষ্ট কোনোভাবে হতে দিব না, এর হিসাব এর বদলা তো আমি নিবই। বিশ্বাসঘাতকের কোনো জায়গা নাই, তাকে আমি মেরে ফেলবো, তাকে আমি ফাঁসি দিব। পলাশবনির কোনো মেয়ের জীবনটা নিয়ে শহরের কোনো বাবু যেন আর ছেলে খেলা না করতে পারে, সেই হিসাবটা আমি অবশ্যই টানবো। কঙ্কাকে আবার বাহামণি জিজ্ঞেস করে, মা, আমার বাপটা কে আছে, আমার বাপটার নাম বল। সত্যকাম বলে, এই বাহা শুন, তোর বাপটা সত্যকাম আছে রে, জন্মের পরে প্রথম মুখটা এই সত্যকামই দেখেছে। তোকে যে অন্য গ্রামে রাখতে চাচ্ছিল, তোর মাকে যে এই গ্রাম থেকে বের করে দিচ্ছিল, এই সত্যকামই তোদেরকে এখানে রেখেছে। তোদের জন্য আমি জীবনে কখনো সংসার বাঁধিনি। তুই, তোর মা তো এতদিন ধরে বুঝিয়ে এসেছে যে আমি তোদের কেউ না, এখন আজকের দিনটা তুইও আমাকে বুঝাই দিলি যে আমি তোদের কেউ না। খুব ভালো লাগলো রে বাহা, আমার কোনো কিছুই তোকে বলার নাই, আমি তোকে কি বা বলতে চাই। তুই তোর জন্মদাতার নামটা জন্ম দিলে কি বাপ হওয়া যায়? তুই আজকে কিসের জন্য তোর বাপের নামটা শুনতে যাচ্ছিস? ও একবারের জন্য তো তুই আমাকে মামা বলে ডাকিস, বাপ বলে তো কখনো কোনোদিন ডাকিসনি। বাহামণির অনেকটাই মন খারাপ হয়ে যায়। সত্যকাম বলে, আমি তোদের জন্য যে এত কিছু করলাম, আমার কথা কি তোরা কখনো ভেবেছিস? সত্যকাম সেখানে বসে পড়ে আর হাসে। বাহামণি এসে বলে, আমি তোকে কখন ভাবে বলিনি, আমার অন্তরে কি আছে সেটা আমি ভালো করে জানি। সত্যকাম বলে যে, কি বলবি রে আমাকে, তোর মুখ দিয়ে তো প্রকাশ্য হলোই, তুই কি বলতে চাচ্ছিস সেটা তো আমি বুঝলামই। বাহামণি চুপ হয়ে যায়, বাহামণি আর কোনো কিছুই বলে না। কঙ্কা তখন বাহাকে বলে, বাহা
বিটিয়া আমি যে নামটা নিব মুখে সে নামটাই তো তুই তাকে বাপ বলে জানবি তাই না। বাহামণি কোনো কিছুই বলে না, বাহামণি চুপ করে শুনতে থাকে। বাহামণিকে কঙ্কা তখন বলে যে শোন বিটিয়া, আমার মরদটা আছে সত্যকাম, আর তুই আজকের পর থেকে সত্যকামকে তোর বাপ বলে জানবি, অন্য কোনো কিছু আমি বুঝি না। বাহামণি আর কোনো কিছুই বলে না, আর গ্রামের সবাই হাসে। কঙ্কা বলে যে আমার দায়িত্ব, আমার দায়ভার, ভরণ পোষণ সব এই সত্যকামে। সত্যকামের মনটা একদম ভরে যায়, সত্যকামের সারা জীবনের প্রত্যাশা প্রকাশ পায়, সত্যকামের সারা জীবনের যত কষ্ট করেছিল সত্যকামের পরিপূর্ণ হয়ে যায় সবকিছু। কঙ্কা বলে যে এই গোটা গ্রামবাসী সাক্ষী আছে, সত্যকাম আমার যেভাবে দায়িত্ব নিয়েছে তোর বাপটা তোর কখনোই স্বীকার যায়নি, তোর বাবা তোকে অস্বীকার করেছে, কখনো তোর দায়িত্ব নিতে আসেনি। সত্যকাম চোখ বন্ধ করে থাকে। তুই আজকে তোর জন্মদাতার নামটা শুনতে চাচ্ছিস? সত্যকাম বলে যে জন্ম দিলেই কি শুধু বাপ হওয়া যায়, তাছাড়া কি বাপ হওয়া যায় না রে বাহা। সত্যকাম বাহাকে বলে বাহা মা আমার, আমি জীবনে তোকে কতটা ভালোবাসি সেটা তো আর তোকে কখনো বোঝাতে পারবো না, তুই আমার মেয়েটা আছিস। কঙ্কা বলে যে এই গ্রামবাসী সাক্ষী, এটাই তোর বাপ, অন্য কেউ না। বাহা চুপচাপ থাকে। বাহাকে সত্যকাম বলে যে একবার বাপ বলে ডাক না রে আমাকে। বাহা সত্যকামকে জড়িয়ে ধরে কান্দে আর বাপ বলে জন্ম দিলেই কেউ বাপ হয় না, তুই আমার বাপটাই আছিস, সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। আর আমি আমার বাপের নামটা জেনেই বা কি করব, আমি আমার বাপের নামটা কখনোই জানতে চাই না, আমি আমার মতোই থাকতে চাই, আমার ভুল হয়ে গেছে রে বাপ, তুই আমাকে ক্ষমা করে দে। সত্যকাম মনে মনে অনেক আনন্দ পায়, মনে মনে ভাবতে থাকে যে সেই সাংবাদিকটার এত বড় সাহস, ও যত বড়ই নামি দামি লোকটা হোক না কেন ওকে আমি মেরে ফেলবই। শহর জানবে এবং ভয় পাবে, আর আদিবাসী মেয়েদেরকে নিয়ে কোনো সময়ের জন্য এরকম করার সাহস পাবে না। সত্যকাম মনে অনেকটাই তৃপ্তি পায়। বাহামণি সত্যকামকে জড়িয়ে ধরে অনেকটাই কান্নাকাটি করতেই থাকে।